হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো। আমি তো ভালো আছি। আজকে হঠাৎ ছেলে বলতে বিরিয়ানি খাবে। আমার কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে অর্ধেক। ভাত করেছি, শাক করেছি, এবার মাংস করব। তখন আমি কি বুদ্ধি খাটালাম যে অর্ধেক মাংস, কিছুটা মাংস রেখে দিলাম আর কিছুটা মাংস দুপুরের জন্য করলাম। দেখো কি করে করছি। দেখো ভাতও হয়ে গেছে, এই শাক করেছি। তখন ছেলে এসে বললো, মা বিরিয়ানি খাবো। তখন আমি কি করব, অর্ধেক মাংস করেছি দুপুরের জন্য আর অর্ধেক মাংস রেখে দিয়েছি। এই যে কিছুটা সব একই সেম ভেজে নিয়েছি অর্ধেক মাংস, আলু যখন মাংসের সাথে শর্টকাটে। এই যে মাংস যা এনেছিল বাজার থেকে রবিবার, অর্ধেক মাংস, এটা আমি কিছুটা মাংসের জন্য করেছি আর কিছুটা ভাজা করে দিয়েছি। দুপুরে রান্নার সময় করেছি, তাড়াতাড়ি হবে, রাতে আর ঝামেলা থাকবে না। তাই আমি বললাম, ছেলে হঠাৎ বলছে বিরিয়ানি খাবে, তখন কি করব? এই মাংস অর্ধেক অর্ধেক করে রেখেছি, ঠিক আছে রাতে করে দেবো। তাই আমি অর্ধেক মাংস কিছুটা ভাজা করেছি আর কিছুটা দুপুরের জন্য করেছি। তাই তোমাদের দেখাচ্ছি 500 চালের বিরিয়ানি রাতে খাওয়ার জন্য। দেখতে থাকো। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেলটা ঢেলে দেবো। হঠাৎ ছেলের যা বায়না, কি বলবো আর। ঠিক আছে করে দেই, যতই কষ্ট এই গরমে। রাতের জন্য এখনই একবারে করে রাখি দুপুরবেলায়। তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ টেজ সব একসাথে কেটে রেখেছিলাম দুপুরের সাথে, একবারেই সব হাফ হাফ করে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দেবো, ঝটপট রান্না। দুপুরের মাংস যা কাছি সব হাফ হাফ করে রেখে দিয়েছি, যাতে কষ্ট যাবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। 500 চালের বিরিয়ানি খেতে হবে। এখনকার ছেলেটা বায়না করে না করে দিলে মুখের দিকে তাকানো যাবে না। পেঁয়াজটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। মাংস মশলা যা করে সব হাফ হাফ করে রেখেছি, এটাই এখন দেবো। অর্ধেক অর্ধেক করে রেখেছি, এই মশলাই দিয়ে দেবো। দুবার আর করতে হবে। এটা দুপুরের মাংস কিছু, সেটাতেই হাফ হাফ করে রেখে দিই। এর মধ্যে আছে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব মিক্স করে রেখেছি। মশলাটা ভালো হবে। ভালো করে ভাজা ভাজা করবে। এদিকে জল বসিয়ে দিয়েছি ভাতের। আর হচ্ছে বিরিয়ানির চালটা আমার ঘরেই ছিল, অসুবিধা হয়নি। চালটা ভিজিয়ে রেখেছি লেবু দিয়ে। 500 চাল এখানে। মাংসটা প্রায় কষানো হয়ে গেছে, একটু কষবে। মাংসটা পুরো কষানো হয়ে গেছে। হালকা একটু জল দেবো, বেশি না। বিরিয়ানিতে বেশি জল দিলে মাংস হালকা একটু সিদ্ধ করে, যাতে সেইভাবে জল, বেশি জল লাগে না। জল দিয়ে দিয়েছি, ভালো করে ফুটাবো। ফুটানো হয়ে গেলে হয়ে যাবে মাংস। জলে দিয়ে দেবো এলাচ, দারচিনি সব দিয়ে দেবো জলের মধ্যে। মাংসটা প্রায় হয়ে এসছে, ফুটে দেবো। জল গরম হয়ে গেছে, চালটা দিয়ে দেবো, ভিজানো চালটা। এদিকে মাংস হয়ে গেছে আমার। চালে হালকা নুন দিয়ে দেবো, হালকা চিনি দেবো, হালকা একটু তেল দিয়ে দেবো, তাহলে চালগুলো একটুও ভাঙবে না। দিয়ে নেড়ে ছেড়ে দেবো। তখন ভাত ফুটে গেছে, দেখেছো? এই কত বড় বড় হয়েছে, ভিজিয়ে রেখেছি বলে লেবু দিয়ে। ছেলে ঘরে ভাত খাচ্ছে মাংস দিয়ে। এবার মাংস কেমন হয়েছে? সত্যি করে বল। তোর জন্য তো তোর বায়না পূরণ করলাম, রাতে বিরিয়ানি খাবি বলে। ভালো হয়েছে দুপুরের মাংস? ও ক্যামেরার সামনে আসতে লজ্জা পাই, তখন মাথা নিচু করে আছে। মাংস হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। মাংস হয়ে গেছে।
ভাতও হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেবো। বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল, কেশর সবই ঘরে ছিল, কিছু কিনতে হয়নি। এর মধ্যে একটু দিয়ে দেবো এখন ছিটিয়ে, একটু বিরিয়ানির মশলা দেবো, রাইসটা হালকা দিয়ে দেবো, হালকা করে আবার এই গোলাপ জলগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু মশলা ছিটিয়ে দেবো, মাংসগুলো একটু একটু করে সাজিয়ে দেবো, রাইস দিয়ে দেবো। এবার রাইস যা আছে সব দিয়ে দেবো ঢেলে। গোলাপ জল সবগুলো সব দিয়ে দেবো যা আছে, বিরিয়ানির মশলা দেবো, এবার ঘি দিয়ে দেবো। পুরো রেডি হয়ে গেছে আমার সাজানো। একটু ময়দা দিয়ে চারিদিক দিয়ে আটকিয়ে দেবো, দমটা ভালো হবে, বিরিয়ানির সেন্টটাও ভালো হবে, খেতেও ভালো হবে। দম ভালো হলে বিরিয়ানি খেতেও ভালো হয়। আমার কমপ্লিট হয়ে গেছে পুরো লাগানো। বিরিয়ানিটা দম দিয়ে দিলাম। এই যে আমার পুরো বিরিয়ানি হয়ে গেছে, এখন এটা খুলবো। কালারটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে বিরিয়ানি। এবার বল বিরিয়ানি কেমন হয়েছে খেয়ে? খুব ভালো হয়েছে। সত্যি বলছিস তো? হ্যাঁ। দেখি, খা, এবার বল কেমন হয়েছে। ভালো। হ্যালো বন্ধুরা, আমার বিরিয়ানি পুরো কমপ্লিট। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।